ঝাড়খণ্ডের পথে বৃন্দাবন যাত্রা, এই কথা শ্রবণ করতে করতে গতকাল আমরা শ্রবণ করেছি ব্যাঘ্র হরিণ মিলি চলে প্রভু সাথ। ব্যাঘ্র এবং হরিণ দুজনে একসঙ্গে তারা একে অপরের গলায় গলা মিলিয়ে কখনো কখনো বাঘ হরিণের গা তার জিহ্বার দ্বারাই লেহন করে দিচ্ছেন, আবার কখনো কখনো হরিণ। এইরকম সমস্ত সুন্দর পরিবেশ সেই ঝাড়খণ্ডের পথে। তা দেখুন, এখানে বিচার্যের বিষয় শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বলছেন, শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তার অনুভাষ্যের মধ্যে বলছেন, আমরা মানব জাতি, আমাদের সব রকম করার ক্ষমতা ভগবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা, আচার আচরণ করার ক্ষমতা, কিন্তু আমরা এমন দুর্ভাগা যে আমরা সেই মহাপ্রভুর দর্শন পাচ্ছি না, তার স্পর্শ পাচ্ছি না। এত হরিনাম করছি, এত সাধন ভজন করছি, এত কিছু করছি, তথাপিও তার দর্শন পাচ্ছি না। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে কোথায় জামাই মেয়ের স্বপ্ন দেখি, তা না হলে টাকা পয়সার স্বপ্ন দেখি, কত রকম স্বপ্ন দেখি। কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে যদি কেউ কোনোদিন রাধা গোবিন্দের স্বপ্ন দেখেন, গৌর সুন্দরের স্বপ্ন দেখেন, তবে তো তার জীবন সার্থক হবে, ধন্য হবে। বলুন, সারাদিন আমরা থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড় যেটা করব, রাত্রেবেলা ওটাই স্মৃতিপটে জাগরিত হবে। ষড়গোস্বামী তারা কি করতেন? তারা বৃন্দাবনে গাছতলায় ভজন করতেন, এক এক বৃক্ষতলে এক এক রাত্রি শয়ন। একটা বৃক্ষের তলে দুদিন শুবে না। বলে কেন? আসক্তি হয়ে যাবে। বাজারে দোকান দেয়, দোকানদারগুলো যদি কারোর জায়গায় গিয়ে আরেকজন কেউ দোকান দেয়, কি করে তখন? ঝগড়া মারামারি। তা সেই রকম, কেন এই এখানে আমি প্রতিদিন দোকান দিই, তুই কেন এখানে বসেছিস? এই কথাটা যেন কেউ না বলতে পারে, তাই বৃন্দাবনে যত বৃক্ষ আছে ওই প্রত্যেকটি বৃক্ষের তলায় এক এক রাত্রি এক এক বৃক্ষের তলে শয়ন করতেন। আর যে বৃক্ষের তলে শয়ন করবে, কালকের আর সেখানে শয়ন করবে না। এইরকম ভাবে আর খেতেন কি? কভু শুকনো রুটি খায়, কভু চানাবাস। শুকনো রুটি। আমি যখন একবার মথুরায় ছিলাম, বুঝলেন তো, মথুরায় ছিলাম তখন কি করেছি, ওই তখন ছোটবেলায় মঠে এসেছি, তো বাড়িতে রোজ ভাত খেতে খেতে রুটি খাবার প্রচন্ড ইচ্ছা। কিন্তু রুটি তখন বাড়িতে যারা খেত বা অন্যান্য পাশের বাড়িতে খেতে, বলে ওরা খুব ভিখারি গরিব, তো ওরা রুটি খায়, রুটি আবার বড় লোকরা খায় নাকি? আমরা কি করতাম, ওই রকম ভাত লুকিয়ে লুকিয়ে তাদের দিয়ে তাদের বাড়ি থেকে আমি রুটি এনে খেতাম। তা বৃন্দাবনে গিয়েছি, ওখানে দেখি সবাই রুটি খায়, রোজ রুটি বানায়। আর কে? তো তাতে হচ্ছে কি হতো না, আমি একদিন কি করেছি, 1 কিলো আটা এনে রুটি করে আর কৌটার মধ্যে শুকিয়ে রেখে দিয়েছি। নিচে দুধ পাওয়া যেত, একদম টকবক করে ফুটছে কড়াই, এখনো পর্যন্ত মথুরায় বিক্রি হয়। 1 কুল্লা দুধ আনতাম, তখন 1 কুল্লা দুধের দাম 8 আনা পয়সা। দুধ আনতাম, ওর মধ্যে 2-3টে রুটি ডুবিয়ে দিতাম, ব্যাস সুন্দর। তা ব্রজে এইরকম সমস্ত গোস্বামীগণ তাহারা ওইভাবে ভজন করেন এখনো পর্যন্ত। কেউ কেউ সেরকম সাধক সাধিকা আছে না, তারা প্রতিদিন উনুন জ্বালে না, প্রতিদিন গরম জিনিস খায় না। ওই শুকনো রুটি ওই রকম ভাবে সমস্ত সব ভান্ডারা হয়, সেই ভান্ডারায় যায় সাধু সন্ন্যাসী, তারা যায়। তা সেখানে হয়তো 4, 5টা, 6টা, 8টা রুটি দিয়ে দিল। কি করবে? নষ্ট করবে প্রসাদ? ওই এনে রোদে শুকিয়ে রেখে দেয়। কখনো কখনো দুধ পেলে তো ভালো, তা না হলে একটু জল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে খেয়ে নেয়। এই জন্যে
কভু শুকনো রুটি চিবায়, কভু চানা বাস। হ্যাঁ, চানা মানে ছোলা, ছোলা খায়। এই রকম ভজন করে, হ্যাঁ, 12 মাস তারা এই রকম গাছতলায় বসে বসে ভজন করেন। আবার কি বলেন না, বলেন 56 দণ্ড রাত্রি দিনে, জানে না রাধা কৃষ্ণ বিনে, 4 দণ্ড সুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। এটাই বলার জন্য আমি এতগুলো কথা বললাম। হ্যাঁ, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, তবে তো তার জীবনটা সার্থক, তবে তো সেই সাধক সাধিকার জীবন ধন্য। হ্যাঁ, তা না হলে স্বপ্ন দেখছি নানা রকম, কত কি স্বপ্ন, সারা দিন যেগুলো আমরা চিন্তা করি, রাত্রে ওগুলো স্বপ্নে দেখি। হ্যাঁ, এই জন্য আমি আমার মায়েদের বলেছি, দিদিদের বলেছি, যে ঘরে শোবেন ওই ঘরে অন্য কোনো টিভিও রাখবেন না, আর কোনো মোবাইল রাখবেন না, আর কোনো আজে বাজে ফটো রাখবেন না। একটা নৃসিংহদেবের ফটো, একটা মহাপ্রভু রাধা গোবিন্দের ফটো রেখে দেবেন যে ঘরে শুবেন। আর শোয়ার সময় বিছনায় গিয়ে বসে হাত জোড় করে, চোখটা বন্ধ করে ঠাকুরের চরণে প্রণাম করে শুবেন, নৃসিংহদেবের চরণে। কেন নৃসিংহদেবের চরণে প্রণাম করব? কেন? ভক্তির যত প্রকার বিঘ্ন আছে নৃসিংহদেব দূরীভূত করেন। হ্যাঁ, বিঘ্ন মানে বাধা। ভক্তি করতে গেলে, ভগবানকে ভজন করতে গেলে যত প্রকার বাধা আছে ওই নৃসিংহদেব দূরীভূত করে। এই জন্য নৃসিংহদেবের চরণে প্রার্থনা করতে হবে। আর রাধা কৃষ্ণ মহাপ্রভু, কলিযুগের পরদেবতা হচ্ছেন মহাপ্রভু, আর মহাপ্রভু রাধা গোবিন্দের ভজন শিক্ষা দিয়েছেন। সুতরাং এই ফটো রাখবেন, এছাড়া অন্য ফটো রাখবেন না। হ্যাঁ, গুরুদেবের ফটো রাখতে পারেন, গুরুদেবের ফটো অবশ্যই রাখতে পারেন। হ্যাঁ, অবশ্যই রাখবেন, কারণ গুরুর আনুগত্যে ভজন করতে হয়, তো গুরুদেবের ফটো রাখবেন। এনাদের চরণে প্রণাম করে আর শুয়ে পড়বেন। কি বলে প্রণাম করে কি বলবেন? হে ঠাকুর, হে নৃসিংহদেব, হে গুরুদেব, একটা কথা আছে, ঘুমন্ত না মরন্ত। ঘুমিয়ে গেলে মানুষ মরে যায়। হ্যাঁ, ঘুমিয়ে গেলে মানুষ মরে যায়। তা সুতরাং আর ওই জাগরিত হব কি না ঠিক নাই। তোমার যদি আশীর্বাদ থাকে, তোমার যদি কৃপা থাকে, তাহলে হে নৃসিংহদেব আবার যেন আমি জাগরণ করতে পারি। ব্যাস, শুয়ে পড়লেন, সুখ নিদ্রা হবে। দেখবেন কোনো আজে বাজে স্বপ্ন দেখবেন না। ওই রাধা গোবিন্দের স্বপ্ন দেখতে দেখতে সুখ নিদ্রা হবে। তারপরে ভোরের বেলায় যখন উঠবেন, ঘুম ভেঙে গেলে উঠে স্বামী যদি পাশে থাকে ওর মুখটা দেখতে হবে না, ওর দিকে তাকাতে হবে না। আর স্বামী যদি স্ত্রীর পাশে শুয়ে থাকে তো স্ত্রীর মুখ দেখবে না। কার মুখ দেখবে? ওই রাধা গোবিন্দ গুরুপাদ পদ্ম নৃসিংহদেব আছেন, ওনার মুখ দেখে তারপর স্বামীর দিকে তাকান, স্ত্রীর দিকে তাকান। হ্যাঁ, তাকে প্রণাম করে তার দিকে তাকিয়ে তারপরে এই রকম যদি কোনো সাধক সাধিকা, যারা সাধন ভজন করে না তাদের কথা বাদ দিচ্ছি আমি, তাদের নিয়ে আমি কোনো আলোচনা করব না। যারা সাধন ভজন করতে ইচ্ছুক, যারা ভগবানকে হৃদয় মন্দিরে বসানোর ইচ্ছা আছে, তাদের কথা বলছি। তারা যদি এই রকম করে তাহলে দেখবেন তাদের সারা দিনটা কত সুন্দরভাবে কাটবে। হ্যাঁ, যদি বিপদ আসে তো অনেক বড় বিপদ অল্পের উপর দিয়ে কেটে যাবে। এটা আমি নিজেই প্রমাণিত, নিজেই প্রমাণিত। এই জন্য আমি যেখানেই যাই আমার ব্যাগের মধ্যে এরকম একটা ছোট্ট ভাঁজ করা, আজ মনে হয় 45 বছর হয়ে গেছে, ওই ফটোটা আমার কাছে আছে। রাধা গোবিন্দ মহাপ্রভু এবং গুরুদেব ফটো আছে। আমি যেখানে যাই শয়ন করার পূর্বে ওটা নিয়ে শয়ন প্রণাম করে বালিশের পাশে রেখে দিই, আবার উঠে ওটাই প্রণাম করে তারপর বাইরে বেরোই। এটা আপনারা করবেন। যদি আপনাদের উপকার না হয় তখন এসে আমাকে বলবেন, মহারাজ আপনি বলেছিলেন, কই আমাদের কোনো কাজ হয় নাই। যদি উপকার না হয় দেখবেন এটা করবেন। আমি সকলকে বলছি, যারা সাধন ভজন করছেন তাদেরও, যারা করেন না
তাদেরও আমি বলছি, অন্য ওই সবার ঘরে অন্য কোনো ফটো রাখবে না। ছেলে মেয়ে স্বামী স্ত্রী এই সমস্ত বিয়ে টিয়ে কত সব ফটো রাখে না, কিচ্ছু ফটো রাখবেন না। সেই ঘরে শুধু গুরুদেব, নৃসিংহদেব, গৌরসুন্দর, রাধা বিনোদ বিহারী, এছাড়া আর কোনো ফটো রাখবেন না। শোবার সময় ওই মুখ দর্শন করে শোবেন, আর উঠে ওই মুখ দর্শন করবেন। দেখবেন আপনারা একটা মাস করুন, একটা মাস পরে দেখবেন। তাই এখানে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলছেন, এরা পশুজনী হয়ে, পশুজনিতে জন্মগ্রহণ করে, এই যে ব্যাঘ্র, ভাল্লুক, হরেন, এরা পশুজনিতে জন্মগ্রহণ করে এরা কত সুকৃতি না করেছিল যে আজকের সাক্ষাৎ গৌর সুন্দরের। তাই এই জন্যে আমি বলছি যে এই গোস্বামীগণ তারা বনের মধ্যে কি করতেন, ওই রকম ভাবে শুতেন। 60 দণ্ড রাত্রি দিন, তো 60 দণ্ডের মধ্যে 56 দণ্ড জেগে থাকতেন। রাত দিন করে 60 দিন, 60 দণ্ড। সেই 60 দণ্ডের মধ্যে তারা 56 দণ্ড জেগে থাকতেন। তার মধ্যে জানে না রাধা কৃষ্ণ বিনে। 56 দণ্ড রাত্রি দিনে জানে না রাধা কৃষ্ণ বিনে। 4 দণ্ড শুয়ে থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। এই হচ্ছে তাদের জীবন। আরে আমরা অত পারবো না, বদ্ধজীব ঠিক আছে, তারা মুক্ত ভূমিকার জীব, তাদের ব্যাপার আলাদা, অত পারবো না, কিন্তু চেষ্টা করতে আপত্তিটা কোথায়? আমরা 4 দণ্ড না শুয়ে থাকি, আমরা 8 দণ্ড শোব, নিয়ম তো। তা 8 দণ্ড শুয়ে থাকবো, তাতে ঠিকই আছে। কিন্তু যদি কারোর স্বপ্নে রাধা গোবিন্দ মহাপ্রভু গুরুপাদ পদ্মের, নবদ্বীপ ধামের, বৃন্দাবন ধামের দর্শন হয়, তার থেকে সৌভাগ্য আর কি আছে বলুন? তার থেকে মহাভাগ্য আর কি হতে পারে? এই জন্য সব সময় চলতে ফিরতে, এই জন্য মহাপ্রভু বলেছেন, কি শয়নে কি ভজনে কি বা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। তুমি যতক্ষণ পর্যন্ত ওই বালিশ থেকে যখন তোমার মাথাটা উঠেছে আর বালিশে মাথা দেওয়ার আগে পর্যন্ত তুমি যাই করো, সব সময় মুখে কৃষ্ণ নাম করো, মহাপ্রভুর নাম করো, গুরুদেবের নাম করো। দেখবে তোমার জীবনটা কত সুন্দরভাবে, তোমার লাইফটা কাটবে, কত মনের মধ্যে আনন্দ ফিলিং হবে, কত উৎসাহ, কত উদ্দীপনা, কত সুখ আপনি পাবেন। এই জন্য তো আমি মাঝে মাঝে বলি, আমি যখন মঠে এসেছিলাম তখন আমার বয়স ছিল 13+। 1975 13ই মার্চ আমি মঠে পা দিই, দেবানন্দ গৌড়ীয় মঠে। সেই থেকে অদ্যাবধি আমি গৌড়ীয় মঠে, এই দেবানন্দ গৌড়ীয় মঠের যত শাখা মঠ আছে, শাখা মঠ এবং মূল মঠের গুরু বৈষ্ণবের আনুগত্যে সেবা করে আসছি। সুতরাং কোনো ব্যক্তি যদি আমাকে এসে বলে, তোমাকে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানিয়ে দিব, তুমি এইসব ছেড়ে দাও, তোমাকে আমি 1 করোড় টাকা দিব, তুমি এসব ছেড়ে দেব, তো আমার তো মনে হয় কোনোদিন আমি সেদিকে আমার চিন্তা ভাবনা যাওয়া তো দূরের কথা, ওই চিন্তাই আসবে না। কেন? দত্তাত্রেয় ভাবে ভগবান কপিল দেব তিনি তার মাকে বলছেন, কপিল দেব শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে, কপিল দেব তার মাকে বলছেন, কেন? কপিল দেব তিনি ভগবানের অবতার, তো তিনি সংসার ত্যাগ করে বনে চলে যাবেন ভগবানের ভজন করতে। তিনি নিজেই ভগবান, যেমন মহাপ্রভু স্বয়ং ভগবান, আবার তিনি কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ ভজন করছেন। ওই রকম তিনি ভগবানের ভজন করবেন, চলে যাবেন। বাড়িতে তো কেউ নাই, বিয়ে থা করে নাই, মা উনি ছাড়ার কেউ নাই। তখন মা বলছেন, বাবা
তুই আমাকে ছেড়ে চলে যাবি, তাহলে আমি এখানে একা থেকে কি করব? আমিও তোর সঙ্গে বনে যাই, বনে গিয়ে আমিও ঠাকুরের সাধন ভজন করব। কপিল দেব বললেন, না, তা হবে না মা, তা হবে না। গৃহত্যাগ একমাত্র পুরুষদের করার অধিকার আছে। কেন? নারীরা হচ্ছে সবসময় বাইন্ডিং এর মধ্যে থাকবে, তারা স্বতন্ত্রতা প্রকাশ কোনোদিন করতে পারবে না। সেই সম্বন্ধে একটি শ্লোক সেখানে বললেন, বাল্যে পুত্রনাং অধিকারং, বাল্যে পিতানাং অধিকারম, অর্থাৎ বাল্য বয়সে তিনি পিতার অধীনে থাকবেন। কৌমারী পতিনাং তথা, যখন যৌবন এসে গেল তার শরীরে, তখন সে কি করবে? পতির আশ্রয়ে থাকবে। আর বৃদ্ধে চ পুত্রে না রক্ষতি নো নারী স্বতন্ত্র কদাচনা, অর্থাৎ নারী জীবন যখন স্বতন্ত্র হয়ে যাবে, তখন জগতে কি হবে? অরাজক এসে যাবে। এই জন্য নারীদের স্বতন্ত্রতার কথা এটা কপিল দেব বলছে, আমি বলছি না, কপিল দেব বলছে। সেই কপিল দেব তিনি তার মাকে উপদেশ করছেন, কৃষ্ণ না ভজিলে মাতা যত দুঃখ পায়, কৃষ্ণ না ভজিলে মাতা যত দুঃখ পায়। কোন ব্যক্তি যদি কৃষ্ণ ভজন করে না, তার জীবনে সব থেকে দুঃখ, জ্বালা, যন্ত্রণা তার জীবনে সব থেকে বেশি আসে। বলে যারা হরিভজন করছে তাদের জীবনে আসে না? আসে, কিন্তু যেটা এত বড় হওয়ার কথা ছিল ওটা এতটুকু হয়ে যায়। কম্প্রোমাইজ একে বলা হয়। ভগবানের ভজন করলে, সেবা করলে, গুরু বৈষ্ণবের সেবা করলে তাহাদের আশীর্বাদে ওটা ছোট হয়ে যায়। আর তিনি বলছেন, পৃথিবীর যত সুখ একত্র যদি হয়, ভালো করে শুনবেন, পৃথিবীর যত সুখ যদি একত্রিত হয়, কৃষ্ণ ভজনের কাছে কভু কিছু নয়। তা কেউ যদি বলে আমাকে 1 করোড় টাকা দিবে, তো আমার হরিভজনের মতো সুখ আছে আর? সুতরাং এগুলো চিন্তনীয় বিষয়। তো হরিভজন যদি কেউ শুদ্ধভাবে ঠিক ভাবে করে, তার একদিন হরিনাম না করলে ছটফট করবে। একদিন যদি মঠে না আসি, ছটফট করে। রোগ শোক এটা আলাদা জিনিস। সুস্থ থাকবো, বাড়িতে বসে গল্প করে, টিভি দেখে, আত্মীয় স্বজন নিয়ে দিন কাটাবো, এটা তো ঠিক সাধন ভজনের অনুরাগের কথা নাই। তো সুতরাং সেখানে বলছেন, একটা তাহলে সুন্দর একটা স্টোরি বলি শুনুন। উপদেশ উপাখ্যান বলে একটি গ্রন্থ অস্মদীয় পরাৎপর গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে কিছু উপদেশ করেছেন, একটা উপাখ্যানকে কেন্দ্র করে উপদেশ করেছেন। এক সময় 2 বন্ধু, খুব তারা অন্তরঙ্গ বন্ধু, এত ক্লোজিং, একদিন যদি দেখা না হতো তো দুজনে থাকতে পারতেন না। সারা দিনের মধ্যে একদিন দেখা করতে হবে। কখনো কখনো এক পাতে খাওয়া, একসঙ্গে শোয়া, এইরকম ভাবে তাদের মধ্যে ভীষণ ক্লোজিং ছিল। কিন্তু এই 2টো বন্ধুর মধ্যে একটা ছিল নাস্তিক আর একজন ছিল আস্তিক। একজন ভগবানকে বিশ্বাস করে, সাধুগুরু বৈষ্ণবকে বিশ্বাস করে, তাদের সেবা করে, তাদের ভজন করে, আর একজন সম্পূর্ণ বিরোধী। এরকম ব্যক্তির বন্ধু হয়? বলুন তো, বন্ধুত্ব হয় কি?
এরকম দুজনের মধ্যে বন্ধুত্ব হয়? বলে কেন হবে না? বাঘ আর হনের মধ্যে যদি কলাকুলি হতে পারে, হ্যাঁ, আমাদের দৃষ্টিভঙ্গিতে না এটা হবে না, সবাই তো ঘাড় নেড়ে দিলে না হবে না, হয়। বাঘ আর হরিণের মধ্যে যদি কলাকুলি হতে পারে, তাহলে এই সাধারণ ওইখানে একটা খাদ্য বস্তু তার সঙ্গে সে কলাকুলি করছে, আর একজন মানুষ মানুষের সঙ্গে এরকম হতে পারে না? পজিটিভ নেগেটিভ হতে পারে না? দুটোই পজিটিভ হতে হবে, তার কি মানে আছে? বন্ধুত্ব আলাদা জিনিস, মনের টান অন্তরের টান এটা আলাদা জিনিস, কর্মক্ষেত্রটা আলাদা হতে পারে। হ্যাঁ, একজন রিক্সাওয়ালার সঙ্গে একজন কি পাইলট যে প্লেন চালায় তার বন্ধুত্ব হতে পারে না? কি হবে কি না? তাহলে সুতরাং সবগুলো কথা চিন্তা ভাবনা করে তারপরে মাথা নাড়তে হবে। ফট করে মাথা নেড়ে দিলাম না হবে না, কে বলেছে হবে না? এখানে হচ্ছে তো, প্রভুপাদ ভুল লিখেছেন। এখন এক জায়গায় দেবানন্দ গৌড়িয়া মঠ থেকে 4-5 জন মহারাজ একটা গ্রামে গিয়েছেন। সেখানে সপ্তাহব্যাপী হরিকথা হবে, ভাগবত সপ্তাহ সেখানে হচ্ছে। আর দেবানন্দ গৌড়িয়া মঠ থেকে 8-10 জন লোক গিয়েছেন, মানে সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী গিয়েছে। আর রাস্তার মাঠের মাঝে প্যান্ডেল করা হয়েছে, গ্রামের মধ্যে একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে প্যান্ডেল করা হয়েছে। আবার ওই যে কদিন 1 সপ্তাহের মধ্যে ওখানে 3 দিন আবার যারা গ্রামের অভক্ত লোক তারা ওই গ্রামে কলকাতার নট্য কোম্পানিকে তারা বুক করেছেন, 3 দিন ওখানে যাত্রা হবে। ভালো করে শুনুন। এখন যে নাস্তিক বন্ধু সে বলছেন, বন্ধু আজকে না কলকাতা থেকে নট্য কোম্পানির দল আসছে, শুনেছিস তো নাম? বলে হ্যাঁ শুনেছি, আজকের ফাটাফাটি যাত্রাপালা হবে জানিস তো, চল আজকের ওখানে যাবো। বল পাগল তুই? আরে নবদ্বীপ থেকে দেবানন্দ গৌড়িয়া মঠ থেকে মহারাজরা এসেছেন, কত সুন্দর হরিকথা হবে, সেখানে ভগবানের কথা হবে, আর তোর সঙ্গে আমি যাবো বাইজিখানা। ওটা তো যাত্রা মানে বাইজিখানা, সিনেমা না মানে বাইজিখানা। তো আমি যাব ওখানে, আমি ওখানে বরং তোকে আমি বলছি, তুই আমার অন্তরঙ্গ বন্ধু, তোর মঙ্গলের তোর কল্যাণের জন্য আমি বলছি তুই আমার সঙ্গে ভাগবত পাঠ শুনতে। হ্যাঁ, ওই টিকিধারী গুলো, তিলকধারী টিকিধারী, ওদের কাছে আমি যাব। তুই পাগল হয়েছিস? হ্যাঁ, চল চল নট্য কোম্পানির যাত্রাপালা শুনে আসি। আমি যাব না। যাবি না? তাহলে তুই তোর জায়গায় যা, আমি আমার জায়গায় যাই। আজ থেকে তোর সঙ্গে বন্ধুত্ব আমার শেষ। আমার কথা যখন তুই শুনছিস না, বলছে হ্যাঁ ঠিক আছে, তুই তোর জায়গায় যা, আমি আমার জায়গায় যাই। এই বলে যে আস্তিক বন্ধু সে চলে গেল সাধুদের কাছে ভগবত কথা শোনার জন্য। আর যে নাস্তিক সে তো নট্য কোম্পানির যাত্রা শুনতে চলে গেছে। আর ও তো যাত্রা 12টায় যাত্রা শুরু হয়েছে, 2-2:30 পর্যন্ত হয়েছে। ঘরে এসে খেয়ে দিয়ে দিব্যি ঘুম দিচ্ছে, একদম ঘুমাচ্ছে। আর যে আস্তিক বন্ধু যে ভাগবত কথা শুনতে গিয়েছিল সে তো যথারীতি ভগবানের কথা শুনেছেন যতক্ষণ হয়েছে। হ্যাঁ, এই বড়জন 9টা-10টা পর্যন্ত ভাগবত কথা হয়েছে। তারপরে ওখানে তিনি প্রসাদ পেয়েছেন, সন্ন্যাসীদের কাছে প্রসাদ পেয়েছেন। হ্যাঁ, আবার যিনি মূল মহারাজ ছিলেন তার নিজের অধরামৃত মানে প্রসাদ নিয়েছেন, নিয়ে খেয়ে দিয়ে রাত্রে একা আসছে। আস্তে আস্তে কি হয়েছে, একটা গর্তের মধ্যে পড়ে গেছে, গিয়ে তার পাটা ভেঙে গেছে, একদম ভেঙে গেছে। কোনো রকম ভাবে লটকাতে লটকাতে বাড়িতে এসেছে। এসে মাকে বলছেন, মা আমার এই এই অবস্থা। আর কি হবে, হয়ে গেছে হয়ে গেছে এই বলে ও তখন শুয়ে আছে। সকালবেলায় উঠে একটা জায়গা ছিল, পারফেক্ট একটা জায়গা আছে যেখানে দুজনে একসঙ্গে গিয়ে দেখা সাক্ষাৎ হয়। তো নাস্তিক বন্ধুটা এসে বসে আছে।
এখন ও মনে ভেবেছে আস্তিক বন্ধুটা কেন আসছে না, কেন আসছে, কালকে বলে গেল তাহলে তোর বন্ধুত্ব শেষ। তাই সত্যি কি? ওটা তো মুখের কথা, ওটা তো নয়, তাহলে আসছে না কেন? কিন্তু আমার তো মনে, দেখুন সে নাস্তিক, তথাপিও সে এসে আগে চিন্তা করছে। আমার মনে তো, আমি তো অন্তর থেকে ওটা তো বলি নাই, ও তো এমনি মুখের কথা বলে দিয়েছি। তাই বলে সত্যি সত্যি আমার বন্ধুটা কি নিজে নিজে সেটাই ভেবে নিল? তাহলে যাই তো একবার তার বাড়িতে, সে কেন ওখানে বসে আছে? আর তাছাড়া আমি থাকতে পারবো নাকি? ওকে ছাড়া আমি থাকতে পারবো না। এই বলে ও বাড়িতে গিয়েছে, গিয়ে ওর মাকে ডাকছে, বলে কাকিমা কাকিমা বন্ধু কোথায়? বলে বন্ধু, তোমার বন্ধু এই দেখো ঘরে শুয়ে আছে। বলে কি হয়েছে? বলে পা ভেঙে রাত্রেবেলায় কোথায় গিয়েছিল ভাগবত পাঠ শুনতে, আসার সময় কোন গর্তের মধ্যে পড়ে গেছে, এই ঘরের মধ্যে গেল। শালা, তোকে আমি বলেছিলাম না ওই টিকিধারী তিলকধারীর কাছে যাস না? দেখলি তো, হ্যাঁ, ওই টিকিধারী তিলকধারীর কাছে গিয়েছিস বলে তোর আজকের এই অবস্থা। দেখ আমি কি সুন্দর একদম ফিট আছি। ওইসব কেউ করে? আরে ওরা যারা পাপ করে তারা ওইসব করে, ওরা পাপী। তুই আমি অত পাপী নাকি? হ্যাঁ, দেখ আমি যাত্রা শুনতে গেছিলাম, একদম কিরকম ফিটনেস। কোনো কথা বলছে না। এখন তো পা তো ভেঙেছে, এই সময় কোনো কথার উত্তর দিলে তো কোনো কাজ করবে না, না? হ্যাঁ, ঠিক সময় মতো, টাইম মতো, ঠিক জায়গায় ঘা মারতে হবে। তো ও চুপ করে আছে। ও তখন মনে মনে চিন্তা করছেন, এখন বন্ধু তো কি করবে, তাড়াতাড়ি করে ডাক্তার টাক্তার এটা সেটা করে 1 মাসের মধ্যে তাকে সুস্থ করে তুলেছে, একদম সুস্থ করে আবার মেলামেশা করছে যেরকম। এখন আস্তিক বন্ধুটা তার মনের মধ্যে সব সময় রেখাপাত করছে, ভগবানের কথা শুনেছি আমি, ভগবানের কথা হচ্ছে মঙ্গলময় কথা। মধুরা মধুরা মেত মঙ্গল মঙ্গলানাম সকল নিগম বল্লী সৎফলম চিৎ স্বরূপম সক্রিদপি পরিগৃতং শ্রদ্ধয়া হেলয়বা ভৃগুবর নরমাত্র তারয়িত কৃষ্ণ নাম। সেই কৃষ্ণ নাম শুনে যদি কারোর বিপদ হয়, কার যদি জীবনে এই রকম অঘটন ঘটে, তাহলে তো আর কেউ ভগবানের নাম করবে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, আমি ওই রহস্যটা উদ্ঘাটন করবই। এই বলে তার মনের মধ্যে চিন্তা আছে। যখন একদম পা সুস্থ হয়ে গেছে, তখন আস্তিক বন্ধুটা বলছেন, বন্ধুকে বলছেন, নাস্তিক বন্ধুটাকে আস্তিক বন্ধু বলছেন, চল আজকের আমরা এক জায়গায় বেড়াতে যাব। কোথায়? কোথায়? বলে চল না। কেন? আমি যদি বলি কোনো সাধুর কাছে যাব, ও তো যাবে না, এই জন্য চল না। এখন ওই আস্তিক বন্ধুটা জানতো ওই জঙ্গলের মধ্যে একটা ত্রিকালজ্ঞ সাধু, সে বটবৃক্ষের তলায় আজ 100 বছর ধরে সে সাধন ভজন করছেন। আর ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু বলে দিতে পারে। এইরকম ভাবে যখন তাকে ডেকে নিয়ে গেল, সেখানে নিয়ে যখন ওই সাধুর কাছে নিয়ে গেছে, তুই আবার সেই সাধুর কাছে নিয়েছিস আমার? হ্যাঁ, রেগে গেছেন। বলে বন্ধু দেখ, তুই যেখানে যেতে বলিস আমি তো যাই, তাহলে আমি যেখানে যেতে বলবো তুই যাবি না কেন? বল না, বস না একটু। এই বলে সাধু দুজনার আসছে, সাধু জেনে গেছে কি অভিপ্রায় নিয়ে আসছে, তাও সাধু জেনে গেছে। হ্যাঁ, সবকিছু জেনে গেছে। তখন সাধু সে উঠে বলছেন, বাবা অত রাগারাগি করতে না, এই সাধুর কাছে এসো, বসো বসো বসো। তা তোমরা কিসের জন্য এসেছো বাবা? তখন আস্তিক বন্ধুটা বলছেন, এই এই ঘটনা। তা আপনি তো সাধু লোক, আপনি বলুন, যদি কেউ ভগবানের কথা শোনে, কেউ যদি সাধুগুরু বৈষ্ণবের সেবা করে, তাদের প্রসাদ পায়, তার জন্য যদি এই রকম অবস্থা হয়, তাহলে সাধুগুরু বৈষ্ণবকে কেউ শ্রদ্ধা করবে? শ্রদ্ধা করবে? ভগবানকে কেউ ভালোবাসবে? তখন বলছেন, দাঁড়াও দাঁড়াও বাবা, তোমরা একটু বসো, আমি একটু দেখে নিই ব্যাপারটা কি। এই বলে উনি ধ্যানস্থ হলেন। আর ধ্যানস্থ হয়ে তারপরে কিছুক্ষণের পরে বলেছে, দেখো বাবা, তোমাদের দুজনের ভাগ্যোন্নতি আমি
বিচার করে দেখলাম, যেদিন তুমি ওই যাত্রা শুনতে গিয়েছিলে, আগে নাস্তিক বন্ধুটাকে বলছে, সেদিন আমি তোমার ভাগ্যাকাশে দেখলাম রাজ ঐশ্বর্য তোমার ভাগ্যে প্রাপ্ত যোগ ছিল। আর যে সময়টা তুমি ওটা পাবে সেই সময় তুমি অসৎ কাজে লিপ্ত ছিলে। তা রাজ ঐশ্বর্য সৎ কাজ না হলে হয় না কেন? তপে রাজা, বহু জন্ম তপ করলে তবে সে রাজা হয়। পুণ্যে পুত্র, অনেক পুণ্য দান ধ্যান পুণ্য করলে তার পুত্রটা সুপুত্র হয়। ভাগ্যে ভার্যা, বহু ভাগ্য থাকলে তবে সুশাসিতা স্ত্রী মেলে। এগুলো নীতিশাস্ত্রের কথা। তা তুমি বাবা ওই যখন সুখাইশ্বর্য, রাজ ঐশ্বর্য তোমার জন্য যিনি নিয়ে এসেছেন, দেখলেন তুমি অত্যন্ত ঘৃণ্য জায়গায় বসে আর নানা রকম অসৎ কথা শ্রবণ করছো। এই জন্য তোমার ভাগ্যে আর জোটেনি, ও নিয়ে চলে গেছে, ফিরিয়ে নিয়ে চলে গেছে। ঠিক আছে, আমার নয় নিয়ে গেল, আমি নাই বা পেলাম, কিন্তু আমার বন্ধুটার ওরকম হলে কেন? বলে ও বাবা, ওরও বলছি আমি, ওই দিন না আমি বিচার করে দেখলাম যে সময় এই যে ওর যে পাটা ভেঙেছে, ওই সময়টা ওর মৃত্যু যোগ ছিল। ও যদি তোমার সঙ্গে যাত্রা শুনতে যেত তাহলে ওর অবঘাত মৃত্যু হতো, কিন্তু ও এমন একটা জায়গায় গিয়েছে, মৃত্যু এসে দেখে শুনে ফিরে চলে গেছে, তাই একটু আঘাত দিয়ে চলে গেছে। আঘাত দিয়ে গেছে মানে ওটা সামান্য একটু আঘাত দিয়ে গেছে। আমরা বলি না, কথায় কথায় আমার দিদিরা, আমার বোনেরা বলেই থাকে, মহারাজ শান্তনা কোথায় গেল? শান্তনা সে কি করছে? এখানে পাঠ শুনবে আসো। মহারাজ আপনারা এত বছর ভজন সাধন করছেন, আপনাদের এত রোগ কেন? তাহলে আমরা কোথায় যাব? কথায় কথায় সবাই বলে থাকে। আসলে এরা কোনোদিন পড়াশোনা করে না, কোনোদিন হরিকথা মন দিয়ে শোনে না, সাধু সঙ্গ করে না, তাই এই রকম কথা বলে মূর্খের মতো। হরিকথা এই কি বলে, রোগ ব্যাধি, এরা সাধুদেরকে আশ্রয় করে কেন জানেন? এরা উদ্ধার হওয়ার জন্য। এদের একটা মূর্তি আছে, পাপ ব্যাধি এদের মূর্তি আছে। এরা যারা ত্রিকালজ্ঞ সাধু, ওই রকম প্রবীণ সাধু, হ্যাঁ, এমনকি জাগতিক বিচারে আমি বলছি, স্বয়ং রামকৃষ্ণদেব তিনি একজন বড় সাধক ছিলেন। তিনি বিষ্ণু সাধক না হতে পারেন, কিন্তু মায়ের তো সাধন করেছেন এবং সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছেন, মা তার হাতে খাচ্ছেন। সেই ব্যক্তিটার ক্যান্সার হতে পারে কি করে? মূর্খের মতো কথা বললে হবে? তার ক্যান্সার হতে পারে না। স্বয়ং মা যাকে তার রক্ষা করছে তার ক্যান্সার হয়, তিনি রোগটাকে আশ্রয় দিয়েছেন। হ্যাঁ, তিনি রোগটাকে আশ্রয় দিয়েছেন। কেন? ওই ক্যান্সার রূপী রোগকে সেবা করার। তুমি সাধু সেবা করো, তুমি তো একটা দুষ্টু ব্যক্তি, তুমি সাধু সেবা করো। আর বৈষ্ণবগণ এই জগৎ থেকে যখন চলে যান, একটা কোনো কিছুকে কেন্দ্র করে যান, তাই তিনি ওই ক্যান্সারটাকে কেন্দ্র করে, সবাই জানলো রামকৃষ্ণদেবের ক্যান্সার হয়েছে আর সেই ক্যান্সারে তিনি মারা গেছে। পাগল! এই কথাগুলো যারা বলে তারা অপরাধী, মূর্খ তারা। এটা হতে পারে না। বৈষ্ণবগণ রোগকে সেবা করার সুযোগ দেয়, আমাদের মতো বদ্ধজীবের সেবার সুযোগ দেয়। গুরু বৈষ্ণবগণ অসুস্থ হলে আমরা সেবার সুযোগ পাই। হ্যাঁ, বিশেষ করে যারা ওই রকম হাই র্যাঙ্কের, যারা উন্নত ধরনের বৈষ্ণব আছেন, আমি দেখেছি গুরুপাদ পদ্ম, অসমদেব গুরুদেব, শিল বামন গোস্বামী মহারাজ, শিল পর্যটক গোস্বামী মহারাজ, এদের ক্ষেত্রে আমি দেখেছি, হ্যাঁ, এই যে করোনায় কি কষ্ট সে যার হয়েছে সেই জানে, যার হয়নি সে ওই যে বলে না, হ্যাঁ, যার পায়ে কাঁটা ফুটেছে, কাঁটা ফোটার কত যে ব্যথা সেই অনুভব করবে। যার কোনোদিন কাঁটা ফোটেনি সে কি করে অনুভব করবে বলুন?
তদ্রূপ মহারাজ বিছনায় ঘন ঘন নিঃশ্বাস চলছে, খুব কষ্ট হচ্ছে, দেখে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, কিন্তু মুখের মধ্যে কোনো, আমরা সেখানে প্রেজেন্ট, মুখের মধ্যে কোনো কষ্টের ছাপ পড়েনি। আমরা বলছি, মহারাজ আপনার কি হয়েছে, কেমন আছেন? মহারাজ বলছেন, আমি ভালো আছি, তোরা ভালো থাক। এই বলতে বলতে চোখ বন্ধ করে নিলেন। হ্যাঁ, গুরু মহারাজের কাছে যারা গিয়েছেন, যারা গুরু মহারাজকে দর্শন করেছেন, সহাস্য বদনে তিনি কথা বলতে বলতে ব্যাস চলে গেলেন, কোনো ব্যাপার নেই। অথচ শাস্ত্রে বলা আছে, গর্ভ যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণা, এর মতো যন্ত্রণা আর হতে পারে না। তো সেই জন্য আপনারা এটা জেনে রাখবেন। তা ওই যে আস্তিক বন্ধুটার কথা বলতে গিয়ে বললেন সাধু বাবা, ত্রিকালজ্ঞ সাধু, এর আজকের মৃত্যুযোগ ছিল, কিন্তু এই যে সাধু সঙ্গ করেছে, এই যে ভগবানের কথা শুনেছে, এই যে বৈষ্ণবের প্রসাদ পেয়েছে, এর মৃত্যু হবে না। যে সময়টা মৃত্যু এসেছিল, মৃত্যু এসে দেখে ফিরে চলে গেছে, একটু ঠেলা দিয়ে আঘাত দিয়ে চলে গেছে। সেই জন্য আমার বলার তাৎপর্য, বিপদ আমাদের আসবেই, আমাদের জীবনে বিপদ আছে অনেক। হ্যাঁ, যেহেতু ভগবানের চরণে আমরা অপরাধী, আমরা এই মায়াগ্রস্ত জীব, আমাদের জীবনে বিপদ আছে। কিন্তু যদি কেউ ওই প্রকারের লাইফটাকে অতিবাহিত করে, হ্যাঁ, কি শয়নে, কি ভজনে, কি বা জাগরণে, তাহলে বিপদটা আসবে, কিন্তু আপনি সৎ কাজে নিযুক্ত আছেন দেখে ওই বিপদটা একটু ধাক্কা দিয়ে চলে যাবে, আপনাকে বেশি ক্ষতি করবে না। গাড়ি চালাচ্ছেন রাস্তায়, গোবিন্দের নাম করতে করতে চলুন। হ্যাঁ, তার প্রমাণ আমি সাক্ষাৎ বলতেই নেই নিজের কথা, তথাপিও আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছে। যেদিন আমি নৃসিংহদেবের উপরে খুব বিশ্বাস আমার, নৃসিংহদেব আমাকে অনেক বিপদ থেকে, যেদিন আমি অ্যাক্সিডেন্ট করলাম মোটরসাইকেল, মানে এমন অ্যাক্সিডেন্ট করেছিলাম, স্টার্ট কোম্পানির হেলমেট ছিল ফেড়ে 4টে হয়ে গেছে। হ্যাঁ, একটা ডাম্পারের পিছনে 70 কিলোমিটার বেগে যাচ্ছিলাম, ঘুমিয়ে গেলাম, লাগিয়ে দিলাম, আমি ছিটকে পড়ে গেলাম মনে হয় 10 হাত দূরে, আর গাড়িটা চলে গেল একদম সোজা ডাম্পারের নিচে। হোটেলের সামনে হয়েছিল, ডাম্পারটা দাঁড়িয়েছিল, সব লোকজন ছুটে এসেছে। এইরকম অ্যাক্সিডেন্টে কেউ বাঁচে, ওরা বলছে আমরা জীবনে দেখি নাই। আর আমি কি করলাম, ওই রকম ভল খেয়ে 10 হাত দূরে চলে গিয়ে আমি উঠে বসে পড়লাম, মাথায় হেলমেটটা আস্তে আস্তে খুললাম, এখান থেকে রক্ত ঝরছে, এখান থেকে রক্ত ঝরছে একদম। সবাই আমাকে ধরতে আসলে, আমার গায়ে কেউ হাত দিবেন না। আমি বললাম, আমার গায়ে কেউ হাত দিবেন না। তারপরে এই যে চাদরটা রক্ত মুছে মুছে যেরকম চিপলালে জল পড়ে, ওই রকম হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে থাকার পরে আমি যখন উঠেছি, তখন মাথাটা ঝিমঝিম করছে। আমি বলি, এবারে আমাকে একটু ধরুন। তারপর ওরা ধরে নিয়ে হোটেলের সেই খাটগুলো থাকে শুইয়ে দিল। হ্যাঁ, নিজে পকেট থেকে মোবাইল বের করে মঠে ফোন করলাম। কেউ বাঁচবে এরকম? কেন? যেদিন হয়েছিল সেদিন ছিল নন্দোৎসব, তার আগের দিন উপবাস ছিলাম, জন্মাষ্টমী ব্রত, সারাদিন সারা রাত কীর্তন করেছি। আর 6 দিন আগে নৃসিংহদেবের কবচটা আমি ধারণ করেছি, 6 দিন আগে। পুনর্জন্ম এটা। তো সেই জন্য আমি বলছি, ধাক্কা তো একটু খেতেই হবে। হ্যাঁ, কিন্তু এত বড় ধাক্কা না খেয়ে এতটুকু ধাক্কা খেয়েই ব্যাস, এই সমস্ত বিচারগুলো। তাই এখানে আমাদের শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তার অনুভাষ্যের মধ্যে বললে, দেখুন আমরা মানব জন্ম লাভ করেছি। মানব জন্ম হচ্ছে সব থেকে, যত প্রকার জীবের জন্ম আছে সব থেকে মানব জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। হ্যাঁ, আর সেই শ্রেষ্ঠ জন্ম লাভ করে আমরা সব থেকে নিকৃষ্ট কর্ম করছি। হ্যাঁ, ভগবানের ভজন করছি না। ভগবানের ভজন না করা মানে নিকৃষ্ট কর্ম করা। তো সুতরাং
আমাদের সেইভাবেই চলতে হবে, ভগবানের ভজন করতে হবে। মনুষ্য জীবনের শ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে ভগবানের ভজন করা। যদি এটা আমরা না করি তাহলে পুনরায় দাদা আর মানব জন্ম পাওয়া যাবে না। আজিবা শতেক বর্ষে অবশ্য মারান, নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারি করো শ্রীকৃষ্ণ ভজন। জীবনের ঠিক নাই, ললাটে একটু তিলক নাই, কণ্ঠে একটা তুলসীর মালা নাই, যমরাজের দুধগণ নৃত্য করতে থাকে, পড়বি না। তুই যদি ওগুলো পড়িস তাহলে তোর মৃত্যুর সময় আর যেতে পারবো না, আর তুই যদি ওগুলো পড়ে থাকিস তাহলে তো আর মুশকিল, আমাদের আর এখতিয়ারের বাইরে হয়ে গেল। হ্যাঁ, তুলসীর হার না পরে যে ছাড়, বৃথাই জানমতার। তিলক ধারণ না করে যে জান, জমালয়ে বাস্তার। ওরে মন কি লাগে আইলে ভবে, এমন জনমে হরি নাম ভজিলি, সে তুই মানুষ কবে। ওরে মন কি লাগে আইলে ভবে। তারপরে কি বলছেন? মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। নহিলে বদনে কেন না বলহ, আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। কি লাগে আইলে ভবে। হবে না এমন সুন্দর আর মানব জন্ম। এই জন্যে একটু হরিভজন করে নিন, সকলের কাছে আমার বিনীত প্রার্থনা। হ্যাঁ, এমন সুন্দর জন্ম আর হবে না, এমন সুন্দর সুযোগ আর আসবে না। তাই একটু ভালো করে, অনেকে মনে ভাবছে আমরা তো গুরু পদাশ্রয় করে নিয়েছি, তিলক করি, মালা করি, নিরামিষ খাই, প্রসাদ খাই, হরিনাম করি, আমাদের আর কোনো চিন্তা নেই। তাদের বেশি চিন্তা। কেন? তারা সংকল্পিত গুরুদেবের কাছে, বৈষ্ণবের কাছে সংকল্পিত হয়ে কিন্তু কোনো কার্য করছে না। তাদের চিন্তা বেশি থাকা দরকার। আমরা গুরু বৈষ্ণবের কাছে সংকল্পিত, এই করব, এই করব, এই করব, কিন্তু কোথায় করছি? যারা সাধন ভজন করছে, প্রবেশ করেছেন সাধন ভজনে, তাদের তো চিন্তাধারা বেশি। যদি ঠিক ঠিক না, স্কুলে যে স্টুডেন্টটা যায়, যাকে স্কুলে ভর্তি করেছেন, কিন্তু সে স্কুলে পড়াশোনা করে না, তার জন্য চিন্তা বেশি হয় কি না? আপনার দুটো ছেলে, দুটো মেয়ে, একটা মেয়ে স্কুলে পাঠান, সে এর কাছে ওর কাছে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে মেরে ঘুরে বেড়ায়, আর একটা মেয়ে খুব সুন্দর করে পড়াশোনা করে। তাহলে কোন মেয়েটা চিন্তা হবে আপনার বেশি? সেই রকম যে স্টুডেন্টগুলো এই ডিভাইন স্কুলে ভর্তি হয়েছে, তারা যদি ঠিক মতো সাধন ভজন না করে, পড়াশোনা না করে, তাদের জন্য চিন্তা বেশি রাখতেই হবে। তাদের চিন্তা থাকা দরকার। সুতরাং এই সমস্ত বিচার আছে, আপনারা চলবেন। আমার বিনীত প্রার্থনা, আমার স্নেহময়ী মায়েরা, আমার স্নেহময় বোনেরা, ভাইরা, বাবারা, সবাদের কাছে আমার প্রার্থনা, সকলেই আসুন একসঙ্গে মিলিয়া মিশিয়া প্রভুপাদের কথা আমরা একত্রে বসিয়া মিলিয়া মিশিয়া কৃষ্ণ নাম করব, হরি নাম করব। তাহলে যমদূত আর আমাদের কাছে আসতে পারবে না, ওই বিষ্ণুদূত এসে আমাদের নিয়ে চলে যাবেন। বিষ্ণুদূত এসে নিয়ে চলে যাবেন। তা সুতরাং আগামীকাল আবার আমরা